বিসমিল্লাহির রহমানির রহিম। গরিব দেশের গরিব গার্ডিয়ানদেরকে একটু শান্তি দেওয়ার জন্য মেডিকেলে যেহেতু একটা পরীক্ষার মাধ্যমে ন্যাশনাল মেরিট কোটা তৈরি করে সমগ্র সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়, আমরা মনে করি আগামীতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পরীক্ষার মাধ্যমে সমগ্র স্টুডেন্টদেরকে ন্যাশনাল মেরিট কোটা তৈরি করে তাদেরকে ভর্তির ব্যবস্থা করতে হবে। কারণ এই 36টা পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর একটা পরীক্ষা, জগন্নাথে আর একটা পরীক্ষা, গুচ্ছের জন্য আর একটা পরীক্ষা, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আর একটা পরীক্ষা। এই বাংলাদেশের গ্রামের অসহায় গরিব হতদরিদ্র ক্ষেতমজুর জেলে চাষা তাঁতি কামার কুমার এই হতদরিদ্রর সন্তানগুলার এই 36 জায়গা ভর্তি পরীক্ষা দিতে গেলে অনেকের জমি বিক্রি করতে হয় 2-1 শতক, না হলে গাছগাছালি বিক্রি করতে হয়, না হলে গরু বিক্রি করতে হয়, ছাগল বিক্রি করতে হয়, না হলে বছরের সমগ্র ধান বিক্রি করে। টেকনাফের একজন লোক যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে তাহলে হোটেল খরচ বাবদ তার সব খেতাল বাড়ি বিক্রি করতে হয়। পঞ্চগড়ের লোক যদি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চায় তাহলে তার খেতাল বাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে যেতে হয়। শুধু তাই নয়, আমরা দেখেছি সেখানে যাতায়াতের জন্য প্রচুর টাকা খরচ হয়, থাকার জন্য প্রচুর টাকা খরচ হয় এবং ভ্যালুয়েবল টাইম কিলিং হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন থাকার কারণে বিভিন্ন রকম প্রস্তুতি নিতে কোচিং বাণিজ্যের কারণে একজন গার্ডিয়ানকে নিঃস্ব হতে হচ্ছে। একটা গরিব দেশ, আমরা অবশ্যই দরিদ্র মানুষের কথা মাথায় রেখে টোটাল পাবলিক ইউনিভার্সিটিতে একদিনে পরীক্ষা নিতে হবে। আপনারা মনে করতে পারেন একদিনে পরীক্ষা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার ফান্ডিং করতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ফান্ডিং করতে পারবে না, জগন্নাথ পারবে না। তাহলে আপনারা দেখবেন গতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে কত টাকা ফান্ডিং করেছে, কত টাকা তাদের আয় হয়েছে, রাজশাহীর কত আয় হয়েছে, জাহাঙ্গীরনগরের কত আয় হয়েছে, জগন্নাথের কত আয় হয়েছে। আপনারা এই পরিসংখ্যান নিয়ে স্টুডেন্টদের নিকট থেকে ওই টাকাটা কালেকশান করুন। তাহলে তাদের ওই 36 জায়গা পরীক্ষা দেওয়ার জন্য যাতায়াতের টাকা যাবে না, হোস্টেলে থাকার টাকা যাবে না, খাওয়ার টাকা যাবে না। লস্ট মোমেন্ট ইজ লস্ট ফরএভার। হারানো মুহূর্ত সারা জীবনের জন্য হারিয়ে যায়। তাদের জীবন থেকে এই পরীক্ষা নামক কাজে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গায় জার্নি করতে হবে না। সেই জন্য আমি মনে করি মেডিকেলের জন্য একটা পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পরীক্ষা। যে বিশ্ববিদ্যালয় গতবার যে ফান্ডিং করেছে স্টুডেন্টের কাছ থেকে সেই টাকা নিয়ে তাদেরকে সমান পরিমাণের টাকা ফান্ডে দিতে হবে, তারা যাকে লস না হয় ইউনিভার্সিটি চালাইতে পারে। বাট এখানেও কিন্তু একটা লোক গরিব মানুষের আমরা 10,000 টাকা সেভ করে দিতে পারি। ওখানে যদি হালকা কিছু টাকা বেশি যায় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো তার ফান্ডিংয়ের কোনো ক্রাইসিস হলো না, এক পরীক্ষার মাধ্যমে সমগ্র পাবলিক ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে পারবে। সেটা এ জাতির সাথে করা উচিত। আহমারি কঠিন কিছু না, ছোট্ট একটা দেশ। আমি মনে করি এই সাধারণ গার্ডিয়ানদের ভোগান্তি নিরসন করার জন্য অবশ্যই এই কাজটা করা এ জাতির জন্য খুবই জরুরি। আপনারা যদি এটা না করতে পারেন, মেডিকেল কলেজের যারা এই কাজটা করেন, একসাথে ন্যাশনাল মেরিট কোটা তৈরি করেন, তাদের কাছে 2-3 দিন প্রশিক্ষণ নেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।